আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের ন্যায় আমি যে ক্লাসগুলো নিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের আরেকটি ক্লাস নিব। এটা সুন্দর করে আলোচনা করব যাতে তোমরা এই ক্লাসটা সুন্দর করে বুঝতে পারো। গত ক্লাসে আমরা এই ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের লিসন 4 আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে আমরা দেখব লিসন 5 কি আছে, এ ফ্রেন্ড অফ আর্থ অর্থাৎ পৃথিবীর বন্ধু। ঠিক আছে, খুব সুন্দর একটা গল্প বা সুন্দর একটা বিষয়। ঠিক আছে, লিসন তোমাদের সাথে আলোচনা করব যে আমরা প্রকৃতিকে বা পৃথিবীকে বাঁচানোর জন্য আমরা কিভাবে কোনো পদার্থ বা কোনো বিষয় বস্তু, ঠিক আছে, যেগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি সেটা রিডিউস করা যায়, মানে কমানো যায়, মানে রিসাইকেল করা যায়, আবার ইউজ করা যায়। ঠিক আছে, এই তিনটা বিষয় আজকে আলোচনা করব। তো ক্লাসটা আশা করি সবার জন্য খুব ভালো হবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, তোমাদের উপকার হবে আশা করি, এবং তোমরা গল্পটি খুব সুন্দর করে বুঝতে পারবা। চলো শুরু করা যাক। তাহলে এখানে কি বলা হয়েছে? প্রথমেই বলা হয়েছে লেটস সেভ আওয়ার প্ল্যানেট, মানে সবাই আসো আমরা আমাদের গ্রহটিকে বাঁচাই। তাহলে বলছে যে এখানে এভরিওয়ান মাস্ট প্লে, অর্থাৎ সবার মানে ভূমিকা পালন করা উচিত, এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশকে বাঁচানোর জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরিডে, তুমি অনেক কিছুই করতে পারো, তুমি নিজে থেকে অনেক কিছু করতে পারো প্রতিদিন, টু হেল্প সেভ দ্য প্ল্যানেট, অর্থাৎ গ্রহকে বাঁচানোর জন্য সাহায্য হিসেবে তোমার অনেক কিছুই তুমি করতে পারো। ঠিক আছে, হেয়ার আর সাম সাজেশনস, এখানে কিছু পরামর্শ দেয়া হলো। কি পরামর্শ দিচ্ছে আমরা দেখি। অর্থাৎ রিডিউস, অর্থাৎ কমিয়ে দাও। ঠিক আছে, কি কমিয়ে দাও? Really, the best things we can do for the planet is to use its resource properly, অর্থাৎ আমরা সবচেয়ে ভালো যে কাজটি করতে পারি তা হলো পৃথিবীর যে সম্পদগুলো আছে বা গ্রহের যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো আমরা সুন্দরভাবে মানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এইভাবে আসলে আমরা রিডিউস কমাতে পারি। তাহলে আর আনপ্ল্যান্ড, অর্থাৎ আমাদের অবিবেচিত অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এই যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস আছে বা সংকট বা সমস্যা, এই কারণে এর পিছনে কি দায়ী? আমাদের আনপ্ল্যান্ড, অর্থাৎ আমরা যে অপরিকল্পিত কাজগুলো করে থাকি, ঠিক আছে, কাজকর্মগুলো করে থাকি, সেগুলো আছে না, এগুলো রেসপন্সিবল এই এনভায়রনমেন্টাল ক্রাইসিসের জন্য। There are some questions you can ask yourself before buying something, অর্থাৎ তুমি এখানে কোনো কিছু কেনার আগে নিজেকে এই প্রশ্নগুলো করতে পারো। ঠিক আছে, দেখো কি বলছে এখানে, ডু আই রিয়েলি নিড দিস, এটা কি আমার প্রয়োজন? অর ইজ দেয়ার এনি আদার প্রোডাক্টস হুইচ উড ডু দ্য সেম থিংস বাট ইট মোর সাস্টেনেবল, অর্থাৎ কোনো কিছু তুমি সাপোজ বাজার থেকে কিনছো, তখন তুমি নিজের প্রশ্ন করবো যে এই জিনিসটা কি আমার প্রয়োজন, অথবা এমন কোনো জিনিস আছে, মানে আবার বলছে ইজ দেয়ার, এমন কোনো জিনিস অ্যানাদার প্রোডাক্ট, মানে এমন কোনো জিনিস হুইচ উড ডু দ্য সেম, মানে একই কাজ করবে অল্টারনেটিভ সাবস্টিটিউট গুডস হিসেবে, বাট ইজ মোর সাস্টেনেবল, এটা কি বেশি সাস্টেনেবল বা স্থায়ী হবে। ঠিক আছে, আস্ক দ্য কোয়েশ্চেন উইল দিস লাস্ট লং টাইম, এটা কি অনেকদিন যাবে। ঠিক আছে, নিজেকে এগুলো প্রশ্ন করতে হবে, দীর্ঘ সময় স্থায়ী হবে কিনা। সাম আদার কোয়েশ্চেন্স মে বি, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, অথবা এটা কিভাবে তৈরি করা হয়েছিল এই আইটেমটি, সেটা কি আমি মানে আমি কি জানি, মানে কোনো জিনিস কেনার আগে আমি কি এই বিষয় সম্পর্কে জানি যে এটা মানে কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, হাউ ইট উইল বি ইউজড, এটা কিভাবে ব্যবহার করা হবে, অ্যান্ড হাউ ইট উইল ডিসপাইট হবে, এবং এটা কিভাবে নিষ্পত্তি করা হবে বা ধ্বংস করা হবে। তো কোনো বিষয়গুলো যদি কেনার আগে যদি এই জিনিসগুলো যদি তুমি বিবেচনা করো, তাহলে তুমি দেখবা যে প্ল্যানেটকে তোমার মানে এই গ্রহকে, ঠিক আছে, এই জলবায়ু যে পরিবর্তন বা গ্রিন হাউস গ্যাসের প্রভাব, ঠিক আছে, বা পৃথিবী যে দূষিত হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি এই বিষয়গুলো বিবেচনা করে কোনো জিনিস কিনলে তাহলে তুমি কি করলে, রিডিউস করতে পারলে, কমাতে পারলে। ঠিক আছে, মানে এই রিসোর্সের মানে পৃথিবী আমাদের যে রিসোর্স গুলো দিচ্ছে সেই রিসোর্স গুলো তুমি ব্যবহার করে তুমি রিডিউস করতে পারলে, অর্থাৎ তোমার ব্যবহারটাকে সীমিত করে তুমি পৃথিবীটাকে মানে গ্রহটাকে বাঁচাতে পারলে। বিভিন্ন রকম ক্ষতিকর পদার্থ, যেমন মনে করো তোমার এই জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস গ্যাসের প্রভাব, কার্বন ডাই অক্সাইড ইমিশন, যে বিষয়গুলো আছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো এবার আমরা আরেকটা বিষয় যাই, রিইউজ অর্থাৎ পুনর্ব্যবহার। ঠিক আছে, রিইউজ মানে কি? পুনর্ব্যবহার।
এই যে পুনরায় যে ব্যবহার করা যায় যে বিষয়গুলো সেটা। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপস অর মগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব? কি বলছে দেখো, বাংলা অর্থ দেখি আমরা। আপনার স্কুল বা স্থানীয় ক্লাবে আপনার নিজের সিরামিক কাপ বা মগ ব্যবহার করার বিষয়ে আপনি কি ভাবেন? ঠিক আছে, তুমি যদি তোমার স্কুল বা স্থানীয় তোমাদের যে খেলাধুলা ক্লাব বা বয়েজ ক্লাব, ইয়ং ক্লাব, যে বিষয়গুলো থাকে, ঠিক আছে, সেখানে তুমি তোমার নিজের যে একটা সিরামিক কাপ বা মগ ব্যবহার করো, সেই বিষয়ে তুমি কি ভাবো? অনেক সময় হয় না যেখানে মনে করো প্লাস্টিক বা একবার ইউজ করা যায় ওয়ান টাইম কাপ বা মগ ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে বলতেছি যে তুমি যদি তোমার নিজের একটা সিরামিক কাপ বা মগ থাকে, তাহলে সেই বিষয়ে তুমি কি ভাবতেছো? ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, এখানে একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যে ইট মিনস, মানে এর মানে দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, অর্থাৎ এখানে কোনো প্লাস্টিকের কোনো কাপ থাকবে না যেগুলো তুমি পরবর্তীতে ফেলে দিবে। ঠিক আছে, ইউ ক্যান ওয়াশ ইট, তুমি এটা ধুবে এবং রিইউজ ইট এভরিডে, এবং তুমি এই জিনিসটা প্রতিদিন ইউজ করবে। ঠিক আছে, এখানে তোমার যে প্লাস্টিকের অন টাইম প্লেট বা গ্লাস এগুলো থাকবে না, যার ফলে মানে ওইগুলো তো প্লাস্টিক পদার্থ, পরিবেশের জন্য ক্ষতিকর। সেই ক্ষেত্রে তোমার যদি একটা সিরামিকের কাপ বা মগ থাকে, সেটা তুমি প্রতিদিন ধুবে এবং প্রতিদিন সেটা ব্যবহার করতে পারবে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, উই আর এনকারেজ টু বাই নিউ, আমরা এনকারেজড হই, অর্থাৎ আমরা উৎসাহিত হই নিউ, নতুন, ইমপ্রুভড আইটেম, ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড অর রিইউজড, অর্থাৎ আমরা যদি কোনো জিনিস, যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, সেই জিনিসগুলো যদি আমরা রিপেয়ার করি, অর্থাৎ পুনঃসংস্কার করে ব্যবহার করতে পারি বা পুনরায় ব্যবহার করতে পারি, এইসব ব্যবহার মানে এইগুলো না করেও আমরা মানে এনকারেজ, উৎসাহিত হই নতুন কোনো জিনিস, ইমপ্রুভ যেগুলো বেশি ভালো বা নতুন আইটেম এগুলো কেনার জন্য। হ্যাঁ, তারপরে দেখো কি বলছে, আহ তারপর বলছে হোয়েন উই বাই থিংস, আমরা যখন কোনো পদার্থ কিনি, ঠিক আছে, বা কোনো জিনিস কিনি, উই শুড বাই দোজ দ্যাট আর ডিউরেবল, অর্থাৎ যেগুলো আছে ডিউরেবল। অর্থ কি? অর্থাৎ আমরা যে জিনিসগুলো কিনি সেই জিনিসগুলো অবশ্যই টেকসই জিনিস কেনা উচিত। ডিউরেবল, টেকসই জিনিস কেনা উচিত এই কারণে যে তুমি যখন টাকা খরচ করে কোনো জিনিস কিনবা, তখন সেই জিনিসটা যদি টেকসই হয় এবং ভালো হয়, তাহলে সেই জিনিসটা তুমি বারবার ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এর ফলে তুমি নতুন কোনো মনে করো ক্ষতিকর, যেমন সাপোজ এখানে আমি বলি, তুমি যেটা ওয়ান টাইম গ্লাস কেনো, ঠিক আছে, সেই গ্লাসটা তুমি একবারই কিন্তু ইউজ করতেছো ভাই, ওই গ্লাসটা যখন তুমি পরিবেশে ফেলবা, তখন কিন্তু প্লাস্টিক পচতে অ্যাজ ইউজুয়াল 400 বছর সময় লাগে, মানে রসায়নের ভাষায় যদি আমি বলি, বা আরো অনেক সময় লাগে। ওইগুলো থেকে মনে করো তোমার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্ষতিকর পদার্থ মনে করো পানির সাথে মিশে, মাটির সাথে মিশে এগুলো দূষিত করে। ঠিক আছে, মৎস্য খামারে পড়লে মাছের অনেক ক্ষতি করে। তো এই জিনিসগুলো এই জন্যই বলা হয়েছে যে তুমি যখন কোনো জিনিস কিনবে, তখন কি কিনবে? ডিউরেবল, অর্থাৎ টেকসই জিনিস কিনবে। উই শুড ইউজ দেম প্রপারলি, আমাদের সেগুলোকে যথাযথভাবে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ার্ড হোয়েন নেসেসারি, এবং যখন সেগুলো মনে করো ভেঙে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে, তখন সেগুলো আমাদের মানে আবার রিপেয়ার করতে হবে, নির্মাণ করতে, মানে ঠিক করতে হবে। ঠিক আছে, ইফ উই প্র্যাকটিস দিস, আমরা যদি এগুলো মানে মেনে চলি বা এগুলো করি, ঠিক আছে, মেনি থিংস উইল নট only last a lifetime but also be passed on for future use। দেখো কি বলছে, আমরা যদি এই যে বলছে আমরা যদি এই অনুশীলনগুলো করি, তবে জিনিস কেবল আজীবন স্থায়ী হবে না। শুধুমাত্র যে আজীবন স্থায়ী হবে বিষয়টা এরকম না, ভবিষ্যতের জন্য ব্যবহারের জন্য ও আমরা প্রেরণ করা হবে, অর্থাৎ ভবিষ্যতে এই জিনিসগুলো আমরা সুন্দর করে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, তারপর বলছে however, যাই হোক, if sometimes it truly unusable for its original purpose, try to be more creative and think of how else it might be used। ঠিক আছে, বাংলা অর্থ দেখো, যাই হোক, however, যদি কোনো কিছু তার মূল উদ্দেশ্যগুলির জন্যই সত্যিই অব্যবহারযোগ্য হয়ে যায়, তবে আরো সৃজনশীল হওয়ার চেষ্টা করুন। এই বিষয়টা তোমাদের একটু বোঝাই। বিষয়টা হচ্ছে কি, সাপোজ তুমি কি করছো, তুমি বাজার থেকে একটা বোতল পানি কিনছো, ঠিক আছে, সেটা হচ্ছে কি প্লাস্টিকের, প্লাস্টিকের একটা বোতলে তুমি পানি কিনছো। তো এখন বিষয়টা হচ্ছে কি, তুমি ওই বা একটা ওয়াটার পট কিনছো পানি খাওয়ার জন্য। হ্যাঁ, তো এখন তুমি ওইটা ইউজ করছো, ইউজ করার পরে কিছুদিন পরে মনে হলো কি যে তোমার যেটা অব্যবহারযোগ্য,
ঠিক আছে, তুমি আর এটা ব্যবহার করতে পারতেছো না, এরকম হয়ে গেছে, মানে মুখ ভাঙিয়ে গেছে বা মুটকি নষ্ট হয়ে গেছে বা ঢাকনা যেটা বলে সেটা নষ্ট হয়ে গেছে, তখন এখন তুমি কি করবা, ওই জিনিসটাকে ফেলে দিবা? এখানে বলা হচ্ছে কি যে না, ফেলার দরকার নেই, ওই জিনিসটা তুমি এমন কাউকে দাও যে আর্ট এবং ক্রাফট নিয়ে কাজ করে। যে মনে করো ওই দেখবা কি ফেসবুকে কিছু কিছু ভিডিও দেখা যায়, কিছু কিছু মেয়ে বা ছেলে ওই করে কালার পেন দিয়ে ওই সুন্দর করে করে ফুলের ছবি আঁকে বা বিভিন্ন রকম কলমদানি তৈরি করে, হ্যাঁ, বা ফুলের টব তৈরি করে যেখানে গাছ লাগায়, বা শৌখিন অনেক জিনিসপত্র আর্ট এবং ক্রাফটের তৈরি করে। তো সেই কথাগুলোই বলা হয়েছে যে এই জিনিসগুলো ফেলে না দিয়ে সেখানে তুমি আরো সৃজনশীল হয়ে নতুন কিছু জিনিস তৈরি করতে পারো, ঠিক আছে, সেই জিনিসটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, when you are done with, I think of however someone else might be able to use, এটা তো তুমি যখন এগুলো ব্যবহার করতে করতে তোমার আর ভালো লাগবে না, তখন তুমি দেখো যে অন্যকের প্রয়োজন হয় কিনা। সহজ ভাষায় সেটাই বোঝাইছে, ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পোর, তুমি গরিবদের এই জিনিসগুলো দিয়ে দিতে পারো যাদের প্রয়োজন হয়, ঠিক আছে, যাদের মানে প্রয়োজন আছে তাদের এই জিনিসগুলো দিয়ে দিয়ে দাও, এরকম বোঝানো হয়েছে, ঠিক আছে। You may also sell some of your used items through personal advertisement in local newspaper or social media, অর্থাৎ বলা হয়েছে কি যে তুমি এগুলো কি করতে পারো, তুমি ফেসবুক, অর্থাৎ ফেসবুকে তো সোশ্যাল মিডিয়া বা তোমার যে পার্সোনাল যে অ্যাডভার্টাইজমেন্ট ইন লোকাল নিউজপেপার, তোমার যে লোকাল যে নিউজপেপার থাকে, যেমন মনে করো খুলনায় আছে তো ইনি খুলনা বার্তা বা খুলনা গ্যাজেট, ঠিক আছে, এই যে যে লোকাল যে মনে করো নিউজ পেপার গুলো আছে, বা তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ঠিক আছে, ইউটিউব, টিকটক সহ অন্যান্য যে জিনিসগুলো আছে যেগুলো ইউজ করো, হোয়াটসঅ্যাপে টেক্সট দিলে, তো এই সব ক্ষেত্রে তুমি কি করতে পারো, তোমার ওই যে যে জিনিসগুলো তুমি ব্যবহার করছো সেই জিনিসগুলো ফেলে না দিয়ে, মনে করো এগুলো তুমি যদি ওই সব সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপারে বিক্রির জন্য দাও, ঠিক আছে, যে আমি এরকম একটা জিনিস বিক্রি করবো, আমি এতদিন ইউজ করছি, এটা যদি কেউ কিনতে চাও কিনতে পারো, তাহলে দেখবা কি অনেকেই তোমার ওই জিনিসটা কিনতে চাবে, কারণ যে সবার তো আর নতুন জিনিস কেনার সামর্থ্য থাকে না, রিইউজ বা সেকেন্ড হ্যান্ড জিনিস অনেক কিনে, সেই জিনিসটাই বোঝানো হয়েছে। তাহলে এই জিনিসগুলো করলে কি হবে, আমরা কোনো প্রোডাক্ট রিইউজ করতে পারবো, ঠিক আছে, রিইউজ করতে পারবো অর্থাৎ পুনরায় ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো রিসাইকেল, অর্থাৎ রিসাইকেল অর্থ কি, রিসাইকেল অর্থাৎ কোনো জিনিস পুনরায় ব্যবহার করা, যেমন প্লাস্টিক পণ্য আমরা কি করি, বা মনে করো পিভিসি পণ্য, যে যে সেই জিনিসগুলো আমরা করি একবার ব্যবহার করে, সেগুলো ভাঙাড়ি, অর্থাৎ গ্রামগঞ্জে হয় কি ভাঙাড়ি মাল জিনিস কিনতে আসে, তো তাদের কাছে বিক্রি করে দিই, তারা ওই জিনিসটা নিয়ে ছোট ছোট করে টুকরা করে আবার ওই জিনিসটা পিভিসি পাইপটা গলায় নতুন করে আবার প্লাস্টিক জিনিসগুলো তৈরি করে, এটাকে বলা হয় রিসাইকেল। বা তুমি একটা পাটের ব্যাগ, তুমি কি চাউল কিনছো, পাটের ব্যাগটা কি তুমি ফেলাই দিবা না, পাটের ব্যাগ অনেকে ফেলায় না, ঠিক আছে, যারা মধ্যবিত্ত বা মনে করো গরিব মানুষ আছে আমার মতো, আমরা কি করি, পাটের ব্যাগটা দিয়ে আমরা পুনরায় এটা ব্যবহার করি, ওইখানে মনে করো পাপোশ হিসেবে অনেকে ব্যবহার করে থাকে, ঠিক আছে। তো এইগুলোই আর কি বলা হয়েছে যে রিসাইকেল। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি বলছে, রাদার দেন থ্রোয়িং অ্যান আইটেম আউট when neither you nor anyone else can make use of it, অর্থাৎ বলতে আপনি বা অন্য কেউ যখন এটি ব্যবহার করতে পারেন না, তখন কোনো আইটেম ফেলে দেওয়ার পরিবর্তে, ঠিক আছে, কোনো ফেলে দেওয়ার পরিবর্তে হ্যাবিট রিসাইকেলড, ঠিক আছে, এটা মনে করো তোমার কি বলছে যে এটি পুনরায় ব্যবহার করুন, অর্থাৎ কোনো জিনিস এটা ফেলে দেওয়ার না করে পুনরায় ব্যবহার করি, সমস্যা কি, তাই না। আমি একটা জিনিস মনে করে কিনলাম, মানে আমি একটা শার্ট কিনলাম, ঠিক আছে, বা একটা টি শার্ট কিনলাম, অনেক সময় হয় কি যে আমরা মুখিয়ে থাকি যে ট্রেন্ড ফলো করি, যে দেখো যে আচ্ছা এখন এরকম একটা এই গেঞ্জিগুলো চলতেছে বা শার্ট গুলো খুব ভাইরাল হয়েছে, বা এই যে মনে করো এখন ঈদ চলতেছে, এলিয়ান সহ মনে করো দর্জি বাড়ি, বা মনে করো তোমার দামি দামি যে বিপণী বেতন গুলো আছে, সেইলর, তারপরে স্ক্যান 12, অনেক কিছু আছে, ঠিক আছে। তো এই সব জায়গা আছেন কি হয় যে একটা পাঞ্জাবি আছে, তোমার সুন্দর একটা পাঞ্জাবি, তুমি এখন ওই পাঞ্জাবিটা তুমি এটা ফেলে রাখলে বা করলে রেখে দিয়ে তুমি ওইখান থেকে অনেক টাকা, মনে করো 3-4 হাজার টাকা দামি একটা পাঞ্জাবি কিনলে। তো আমার মনে হয় এগুলোর কোনো দরকার নেই। তো এই বিষয়গুলো বলতেছে কি যে কোনো কিছু ফেলে না দিয়ে, ঠিক আছে, ওই জিনিসগুলো পরা উচিত বা পুনরায় ব্যবহার করা উচিত। তুমি কেন, তোমাকে কিনতে নিষেধ নেই যে তুমি একটা ভালো একটা ড্রেস কিনলে আড়ং থেকে মেয়েটা, তাহলে তুমি ওই ওই ড্রেসটা ফেলে না দিয়ে তুমি এটা ব্যবহার করতে করতে পারো। তো বা মনে করো তোমার ওই অনেক সময় হয় কি, মানে আমি আমাদের বাসায় যে আমার মা এরকম তৈরি করে যে পুরানো পোশাক দিয়ে অনেক সুন্দর সুন্দর মানে ব্যাগ তৈরি করে,
বা অনেক আর্ট এন্ড ক্রাফটে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, তো সেই জিনিসটাই বলা আছে ফেলে না দিয়ে রিসাইকেল বা ইউজ করা। হ্যাঁ, বলছে অ্যান্ড ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল, যদি মনে করো তোমার রিসাইকেল বা এর যদি সম্ভাবনা না হয়, ঠিক আছে, পুনর্ব্যবহার যদি সম্ভাবনা না হয়, ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু এ ল্যান্ডফিল, অর্থাৎ ল্যান্ডফিল মানে ল্যান্ডফিল অ্যান্ড হ্যাভ দেম বার্নড আপ, ঠিক আছে, পুড়িয়ে ফেলা। ল্যান্ডফিল বলতে বোঝানো হয়েছে এখানে যদি কোনো দ্রব্য পুনর্ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে সেগুলোকে ল্যান্ডফিলে ফেলে দেওয়া, ল্যান্ডফিল মধ্যে মাটির মধ্যে রেখে দেওয়া, ঠিক আছে, মাটি গর্ত করে সেখানে প্রেরণ করা, অথবা সেগুলো ল্যান্ডফিল অর্থাৎ যেখানে তোমার হচ্ছে এই পদার্থগুলো প্রক্রিয়াজাতকরণ করা হয়, হ্যাঁ, মাটিতে। দেখো সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় ময়লা যেখানে ডাম্পিং করা হয় সেই ল্যান্ডফিলে প্রেরণ করার কথা বলা হয়েছে, অথবা সেগুলো পুড়িয়ে ফেলা ভালো, যা প্রয়োজন নেই সেগুলো পুড়িয়ে ফেলা ভালো, সেই কথাটা বলছে। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া, ঠিক আছে, তুমি খুঁজে বের করতে বলছো আপনার অঞ্চলে কি ধরনের উপকরণ পুনর্ব্যবহার করা যেতে পারে, তা সন্ধান করুন বা খুঁজে বের করুন। হ্যাঁ, clean and sort the materials before putting them into the bin, কি বলছে যে বিনে মানে ডাস্টবিনে রাখার আগে উপকরণগুলো পরিষ্কার করুন এবং বাছাই করুন যে কোন জিনিসগুলো আমার রিসাইকেল করা যায়। Recycling your drink and food can means there will be less trash in your resources recovery facility or landfill, কি বলছে দেখো এখানে, মানে আপনার পানীয় যেগুলো তোমরা খাও বা আমরা খাই, পানীয় খাবারের ক্যানগুলি পুনর্ব্যবহার করার অর্থে কোনো সম্পদ পুনরুদ্ধারের সুবিধা বা ল্যান্ডফিলে কম বর্জ্য থাকবে। দেখো এই যে খাবারগুলো, ওই যে আর্চিগুলো আমরা খাই, ঠিক আছে, যে ওই যে ক্যানগুলো থাকে, ওই ক্যানগুলো কিন্তু রিইউজ করা যায়, ঠিক আছে, ওইটা রিইউজ করে অনেক ধরনের শৌখিন জিনিসপত্র তৈরি করা যায়। যেগুলো তোমার আগে বলছিলাম, তোমাদের আগে আর কি আমরা বলছিলাম, ঠিক আছে। পানীয় যে জিনিসগুলো খাও, খাবারের ক্যান থাকে, বিভিন্ন রকম মনে করো কৌটা থাকে, প্রক্রিয়াজাত করা হয় যে ইসে পাওয়া যায় না স্বপ্নে, তোমার ওই খাবারের যে মানে খাবারে মাংস থাকে, মাছ থাকে অনেক সময়, তারপরে শুটকি টাইপের অনেক মাছ থাকে, প্রক্রিয়াজাতকরণ করা অনেক ধরনের খাবার থাকে ক্যানে, গোল ছোট লম্বা বড় বিভিন্ন ধরনের, তো ওই জিনিসগুলো কিন্তু ইউজ করা যায়। হ্যাঁ, ওই ক্যানগুলো পুনরায় ব্যবহার করা যায়। এগুলো ব্যবহার করার ফলে কি বলছে এখানে, যে ল্যান্ডফিল অর্থাৎ যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় সেখানে আবর্জনা কম থাকবে। হ্যাঁ, এটা আর কি, অর্থাৎ এটা রিইউজের যে বিষয়টা, রিসাইকেল বিষয়টা একেবারে সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর বলছে মোরে বা তদুপরি এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স, অর্থাৎ স্প্রাইট খাই আমরা বা বিভিন্ন ধরনের যে পানীয় বা খাবারগুলো খেয়ে থাকি, সেই খাবারগুলো কি করি আমরা, খেয়ে ফেলাই দিই, কিন্তু ওইটা যদি এরকম নিয়ম করা হয় যে এটা কোম্পানি আবার রিসাইকেল করবে, তো সেই ক্ষেত্রে মানে একটা নির্দিষ্ট একটা বিন থাকবে, ওইখান থেকে কিনে ওই বিনে রাখলে পরবর্তীতে কোম্পানি ওইগুলো নিয়ে আবার পুনরায় পরিষ্কার করে এটা ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো রিসাইকেল বোঝানো হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আশা করি এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো, শুনেছো, বুঝেছো। আমিও আশা করি যে তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো ঠিক আছে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব যে ইউনিট 3 যে পাস টাইমস, ঠিক আছে, বিনোদন, কি বলছে লিসন 1 এ হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইমস, অর্থাৎ আপনার কি কোনো প্রিয় বিনোদন আছে কিনা, ঠিক আছে, আমরা বিনোদন নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অর্জনের যে ক্লাসগুলো আছে, অর্জনের ক্লাসগুলো ভালো করে দেখো, তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা ভালো করে নাও, আশা করি ভালো কিছু হবে। তো সবাইকে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।